হাই, গুড ইভিনিং গাইজ। আমি চন্দ্রনাথ দে, ব্যারাকপুরে থাকি। এই প্রথমবার আপনাদের সামনে আমি আমার এই চ্যানেল নিয়ে উপস্থিত হয়েছি। পেশায় আমি একটি সেলস প্রফেশনে আমি আছি। একটি মেডিসিন কোম্পানির সঙ্গে আমি যুক্ত রয়েছি। আমার বাড়ি ব্যারাকপুর। আমার ফ্যামিলিতে রয়েছে আমার একমাত্র সন্তান এবং আমার লাভিং ওয়াইফ। এই প্রথমবার আমি আপনাদের সামনে এলাম একটি চ্যানেল নিয়ে। তো আমি এই ট্রাভেল ব্লগ শুরু করতে চলেছি। এটা এই জাস্ট ট্রাভেল ব্লগ দিয়ে আমি শুরু করছি, কিন্তু এটা আদৌ এটা শুধুমাত্র ট্রাভেল ব্লগ হিসেবে এটা আমি কন্টিনিউ করব না। এর মধ্যে আরো অনেক কিছু মজা থাকবে, আরো অনেক কিছু খাওয়া দাওয়া ফুডিং নিয়ে অনেক কিছু আরো প্রোগ্রাম এরপরে কন্টিনিউ করব। তো প্রথমে আমি শুরু করছি এটা ট্রাভেল ব্লগ দিয়ে। তো আজকে আমরা আমাদের জার্নি শুরু করছি। আমরা বেড়াতে যাচ্ছি। আজকে আমরা জার্নি যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তবে নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি এটা এই মুহূর্তে আপনাদের সামনে আমি ডিসক্লোজ করছি না। শুধু এইটুকু বলবো যে ক্রমশ প্রকাশ্য। তো আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবো। আমরা রাত্রিবেলা এনজেপি শিয়ালদা এনজেপি স্পেশাল রাত্রি 10টা 5 ছাড়বে শিয়ালদা থেকে। তো সেটা ধরার জন্যই আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। তো আস্তে আস্তে যত আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনারা। আস্তে আস্তে সমস্ত আপডেট আপনাদেরকে আমি দেবো। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এই দেখুন সামনেই দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং মেল। তাহলে বুঝতেই পারছেন আমরা কোথায় যেতে চলেছি। তো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়তে চলেছে। আমরা এসি কম্পার্টমেন্ট হচ্ছে আমাদের কোচের মধ্যে রয়েছে। আমরা এসি কম্পার্টমেন্টে রয়েছি। আমার স্ত্রী আমার ছেলে কম্পার্টমেন্টের ভিতরে রয়েছে। আগে 3টার এসিতে আমার বন্ধু, তার ওয়াইফ এবং তার ছেলে 3জনে থাকছে। আমরা একসঙ্গে ট্রাভেল করছি একই ট্রেনে, কিন্তু টিকিটটা একটু আগে পিছিয়ে কাটার জন্য একটু আমাদের কম্পার্টমেন্ট আলাদা হয়েছে। ঠিক আছে, তো আমরা আফটারঅল যাচ্ছি আলাদা, কিন্তু এনজেপিতে নেমে আমাদের জার্নি একসঙ্গেই হবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তারপরের জার্নি আপনারা সবই দেখতে পাবেন, সবই আপডেট পাবেন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের এসি কম্পার্টমেন্টের ভিতরটা। দেখুন আপনারা, এসি কম্পার্টমেন্টের ভিতরে আমাদের কূপ নাম্বার হচ্ছে জি। এই হচ্ছে আমাদের পার্সোনাল কূপ জি। এবার আপনাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দিচ্ছি। আমার ওয়াইফ মৌমিতা এবং আমার পুত্র নিভান। হাই বলো। তো আমরা ট্রাভেল করছি এসি ফার্স্ট ক্লাসে। কাল সকাল 8টা 15 শিডিউল টাইম এনজেপি স্টেশনে। আমাদের সঙ্গে থাকুন, জুড়ে থাকুন নেক্সট আপডেটের জন্য। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে 19 ফেব্রুয়ারি সকালবেলা এই মুহূর্তে আমরা চলেছি দার্জিলিং মেলে করে। এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাস এসি কম্পার্টমেন্টে। আমাদের কেবিন জি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমরা, সকাল 6টা 6:30টার সময় আমরা উঠেছি। ঠান্ডা এই সময় মোটামুটি রয়েছে, খুব বিশাল মানে হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও এখন ঠান্ডা মোটামুটি রয়েছে। আসলে আমি আপনাদের আমাদের কেবিনটা দেখাই। এই হচ্ছে আমাদের এসি কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস এসির করিডোরটা। অ্যাকচুয়ালি আমাদেরটা প্রপার কেবিন না, এটা অ্যাকচুয়ালি কূপ। ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি।
জাস্ট ভিতরে কুপ হওয়ার জন্য দুটো মাত্র বাড়তি রয়েছে। এটা আমার ফার্স্ট টাইম এবার একটা এক্সপিরিয়েন্স হলো। নিবান ঘুম থেকে উঠে পড়ে সে এখন বিস্কুট খাচ্ছে। নিবান, গুড মর্নিং বলো। মর্নিং। তো ছোট্ট করে আপনাদের আপনাদের দেখালাম আমাদের কূপের ভিতরটা। তো এর কন্টিনিউ আওয়ার জার্নি। কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপি স্টেশনে নামবো। শিডিউল টাইম সকাল 8:15। আশা করছি যথাসময়ে ট্রেন পৌঁছবে স্টেশনে। তো স্টেশনে পৌঁছানোর পর নেক্সট আপডেট আপনাদের আবার দেবো। আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা এসে গেছি এনজেপি স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। আমাদের সঠিক টাইমে ট্রেন পৌঁছে দিয়েছে সকাল 8:15-তে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা করে আমরা দার্জিলিং যাব। হ্যালো, আলাপ পরিয়ে দিই, আমার বন্ধু সৌম্যজিৎ মিঠুন, পুত্র তার বন্ধুর ছেলে সৌহার্দ্য মুখার্জি। আর এই হচ্ছে মিঠুনের ধর্মপত্নী মহুয়া। এখন অব্দি তো খুব সুন্দর সানি ওয়েদার রয়েছে। আকাশে খুব হালকা একটু মেঘের ছোঁয়া থাকলেও এখন অব্দি বলবো সবই ঠিকঠাক আছে। আশা করছি আমাদের জার্নি সুখময় হবে, সেফ হবে। নিভান তো খুবই এক্সাইটেড। নিভানের মাও সঙ্গ দিচ্ছে। ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে চলেছি। সমতল ভূমি ছেড়ে আমরা পাহাড়ে উঠতে শুরু করেছি। এবার জাস্ট আধা কিলোমিটার আগে থেকেই দার্জিলিং ডিস্ট্রিক্ট শুরু হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি কার্শিয়াঙ্গার একটি জায়গা, গুম্বাতারা, লোয়ার শেরুবার্গি, রোহিণী রোড। এখানে আমরা নেমেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখানে বেশ কয়েকটি ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে পাহাড়ের কোলে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। তাড়াতাড়ি আমরা পেট পুজো করে নিই। পেটের মধ্যে টম এন্ড জেরি খুবই লাফালাফি করছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন বসে আছি নোরলা রেস্টুরেন্টে কার্শিয়াংয়ে।
আপনার দিলেন বাইরে এটা কিছুক্ষণ আগে দেখলাম গাড়ি থেকে নেমে আপনাদের দেখালাম জায়গাটা। তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার দার্জিলিং উদ্দেশ্যে রওনা দেবো। কিছুক্ষণের মধ্যেই আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। আমরা এখানে রুটি সবজি খাবো, তার সঙ্গে ফ্লেভার অফ দার্জিলিং, দার্জিলিং ব্ল্যাক টি। হাই বলো, হাই কর হাতনার। হ্যালো, I am Swati Mukherjee. গাট গাট হয়ে গেছে। Hello, I am Swati Mukherjee. What is your name? এখানে মৌমা বসেছে ছেলেকে নিয়ে, মৌমিতা বসেছে ছেলেকে নিয়ে। মাতা পুত্র কম্বো। মিঠুন, সৌম্যদীপ অলরেডি এনজয় করতে শুরু করেছে। ফর দ্য ফার্স্ট টাইম আসছে দার্জিলিং, তো তার কাছে এক্সাইটমেন্ট একটা অন্যরকমেরই। আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখুন অসাধারণ ভিউ। আপনারাও আসতে পারেন এই রেস্টুরেন্টে, সুস্বাদু খাবারের সঙ্গে সঙ্গে একটি সুন্দর ভিউ আপনারা এনজয় করতে পারবেন। অলরেডি আমাদের টেবিলে খাবার সার্ভ করে দিয়েছে, দেখুন গরম গরম রুটি, তার সঙ্গে ছোলার তরকারি, এখানে একটা মিক্সড গাজর টাজর দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মিক্স সবজি টাইপের রয়েছে, আর এখানে এটা চাটনি মতো রয়েছে। দেখেই বেশ ভালো লাগছে, আশা করছি খেতে ভালোই লাগবে। চলুন শুরু করা যাক। টেস্টি আছে, যা শুরু করলাম। রুটিটা খুবই নরম, দেখুন খুবই নরম রুটি। রুটির সঙ্গে আমি সবজিটাও খাচ্ছি, তার সবজিটাও খাচ্ছি। টেস্ট আছে, টেস্টি আছে, খুব ভালো। একটু আচার টাইপের যেটা টেস্ট করে দেখা যাক। রুটি দিয়ে আচার টাইপের যেটা দিয়েছে টেস্ট করে দেখি। ভেরি গুড। আমরা খাওয়াটা এনজয় করি, হ্যাঁ, তারপর আপনার সঙ্গে আবার কথা বলছি। এখানে সবাই খাবার এনজয় করছে। সৌহার্দ্য তার প্লেট ছেড়ে উঠে গেছে জল আনতে। আমি আবার ফিরেও এসেছি। আবার সে নিজের জায়গায় ফিরে এসছে। কি খাবার কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ খাবার, এমন খাবার যা জীবনে ওর মুখে পুরিনি।
যাই এক্সাইটমেন্টও ধরে রাখতে পারিনি, তাই একটু বেশ আমার বলে ফেলছে মাঝে মধ্যে। তা আপনারা কেউ কিছু মনে করবেন না। এসে গেছে দার্জিলিং এর ট্র্যাডিশনাল ব্ল্যাক টি। জাস্ট কালারটা দেখুন। তো ওনাদেরকে বললাম যে সেপারেটলি চিনি সার্ভ করার জন্য, কারণ অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে দার্জিলিং চা যদি ফ্লেভার নিতে হয় তার মধ্যে চিনি যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে অ্যাকচুয়াল ফ্লেভার সেটা পাওয়া যায় না। তো উইদাউট সুগার আমরা চা খেতে যদি অভ্যস্ত নই, তাই আগে একটা দুটো সিপ নেব, যদি কি ভালো লাগছে দেন উইদাউট সুগারই আমরা এনজয় করবো দার্জিলিং ব্ল্যাক টি, নাহলে একটু আমরা সুগার মিক্স করে নেব। আমরা একটা দুটো সিপ নিলাম, কিন্তু অতটা টেস্ট লাগছে না। তো বুঝতে তো পারছেন বাঙালি বলে কথা, একটু হালকা চিনি না মারলে, বেশি চিনি দেবেন না, জাস্ট একটু অল্প করে একটু চিনি মিক্স করে নিন। এবার একটু ভালো লাগছে, চলুন এনজয় করা যাক। এখন আমরা চলেছি কার্শিয়াং মার্কেট হয়ে হিলকাট রোড, কার্শিয়াং। চারিদিকে লোকের মধ্যে ব্যস্ত দেখা যাচ্ছে একটা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে প্রায় 1টার কাছাকাছি, পৌনে 1টা। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সোনার বাংলায় দার্জিলিং এ। এবার আমরা আমাদের ঘরের ভিতরে চলে এসেছি। এনাদের একটা জিনিস খুব আমার ভালো লাগলো, খুব পজিটিভ লাগলো, সেটা হচ্ছে এনাদের আমাদের হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে স্যানিটাইজেশন প্রসেস খুব তাড়াতাড়ি ফার্স্ট স্যানিটাইজ করে দিল ওনারা, এবং খুব সুন্দর ওয়েলকাম করলেন। খুব ভালো লাগলো এই জিনিসটা আমাদের। আমরা আমাদের ঘরে চলে এসেছি, এবার একটু স্নান টান করবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর দিন আমরা পুচকে এখানে বসেই লাঞ্চ সারবে, তারপর আমরা তারপর যাবো বাইরের রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। তো আমরা চট করে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার ফিরে আসছি আপনাদের কাছে।